হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম। তো আজকের ভিডিওতে আমি গ্র্যাভিটেশন পড়াবো। গ্র্যাভিটেশন বা মহাকর্ষ। মহাকর্ষ হলো অ্যাকচুয়ালি একটি বল, যে বলটা মহাবিশ্বের যে কোনো দুটো বস্তুর মধ্যে পারস্পরিক আকর্ষণ বল। আর এই মহাকর্ষ বলের আহ, মান এবং অভিমুখ মান এবং অভিমুখ জানার জন্য বিজ্ঞানী আইজ্যাক নিউটন একটা সূত্র দিয়েছিলেন, যাকে আমরা মহাকর্ষ সূত্র নামে চিনি। তো এই সূত্রানুসারে মহাবিশ্বে যে কোনো দুটি বিন্দু বস্তু, তাদের মধ্যে যে পারস্পরিক আকর্ষণ বল, তাদের সংযোগ সরলরেখা বরাবর কাজ করবে এবং এই আকর্ষণ বলটা ওদের ভরের গুণফলের সমানুপাতিক। যদি এই পয়েন্ট মাসটার মাস হয় m1 এবং এর এম মাস হয় m2, তাহলে F proportional to m1 m2 and also F is inversely proportional to r square, মানে তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে নিউটনের সূত্রানুসারে, মানে মহাকর্ষ সূত্রানুসারে, বল যে মহাকর্ষ বলটা কাজ করবে, ওই বলটা দুটো পয়েন্ট পার্টিকেলের মাসের গুণফলের সমানুপাতি এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতি। এখন এই যে নিউটনের সূত্রে বারবার একটা কথাই বলছি, পয়েন্ট পার্টিকেল বা বিন্দু মাস, পয়েন্ট পার্টিকেল বা বিন্দু কণা বলতে পারো। কেন বলছি? কারণ বিন্দু পার্টিকেলের ক্ষেত্রেই এই মহাকর্ষ সূত্রটা কিন্তু প্রযোজ্য। এই মহাকর্ষ সূত্র কিন্তু এক্সটেন্ডেড অবজেক্টের জন্য প্রযোজ্য নয়। এক্সটেন্ডেড অবজেক্ট অনেকগুলো, অসংখ্য, মানে প্রায় ইনফাইনাইট নম্বর অফ পয়েন্ট পার্টিকেল নিয়ে তৈরি। তো এবার যদি আমি দুটো এক্সটেন্ডেড অবজেক্টের মধ্যে মহাকর্ষ বল বের করতে চাই, তাহলে এই এক্সটেন্ডেড অবজেক্টের একটা ছোট্ট পার্টিকেলের সাথে অন্য একটা এক্সটেন্ডেড অবজেক্টের ছোট্ট পার্টিকেলের মহাকর্ষ বল কাজ করবে। তো এইভাবে এর সাথে এর একটা কম্বিনেশন হবে, এরকম অসংখ্য কম্বিনেশন হবে। এবং যেহেতু বল ভেক্টর কোয়ান্টিটি, তার জন্য একটা ডিরেকশন তো প্রত্যেকেরই আলাদা। তো এবার সবগুলোকে যখন যোগ করব, তখন কিন্তু একটা ভেক্টর অ্যাডিশন, খুব কমপ্লেক্স একটা ভেক্টর অ্যাডিশন আসবে ইনফাইনাইট নম্বর অফ পার্টিকেলের, যাকে আমরা ইন্টিগ্রেশনও বলতে পারি। তো এটা একটা ম্যাথমেটিক্যালি খুব ইম্পসিবল থিং। সেই জন্য আমরা এরকম র্যান্ডম অবজেক্টের ক্ষেত্রেও বের করব না, আমরা যা করব সব সিমেট্রিক্যাল অবজেক্টের জন্যই দেখব। আমরা যে কোনো ধরনের মহাকর্ষ বল এর পরে বের করি না কেন, সিমেট্রিক্যাল অবজেক্ট, সিমেট্রিক্যাল জিওমেট্রিক্যাল অবজেক্ট, সিমেট্রিক্যাল অ্যান্ড জিওমেট্রিক্যাল অবজেক্ট, মানে যেসব অবজেক্টের একটা স্পেসিফিক শেপ আছে, সেই সব অবজেক্টের ক্ষেত্রে আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষ বল বের করব। তাহলে এতটুকুনি ইম্পর্টেন্ট জিনিস এখানে, যে বিন্দু কণার জন্য এই সূত্র প্রযোজ্য। আর এই সূত্রে যদি ডিফারেন্ট ডিফারেন্ট মাসও ইউজ করা হয়, এম ওয়ান যদি m2 থেকে বেশিও হয়, দুজন দুজনকে, মানে পরস্পরকে একই বল দিয়ে আকর্ষণ করবে। আর এই ইকুয়েশনকে আমি যদি আরো ভালোভাবে একসাথে গুছিয়ে লিখি, রিলেশন গুলোকে, F proportional to m1 m2 by r square, এবং ম্যাথমেটিক্যালি এই প্রপোর্শনাল সাইনকে আমি উঠিয়ে যদি একটা কনস্ট্যান্ট, মানে ইকুয়াল টু সাইন করতে চাই, তাহলে একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি মাল্টিপ্লাই করতে হয়।
এই কনস্ট্যান্ট কোয়ান্টিটিটা এর ক্ষেত্রে মানে এই গ্র্যাভিটেশনাল ফোর্স ফিল্ডের ক্ষেত্রে এটাকে বলা হয় গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। আর গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের একটা ভ্যালু আছে। এই ভ্যালুটা কিভাবে বের করবো? এই ইকুয়েশনটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিচ্ছি। তো এই 1 নম্বর ইকুয়েশনে যে মাস দুটো ব্যবহার করা হয়েছে M1 আর M2, এগুলো প্রত্যেকটাকে 1 কেজি ধরতে পারি, বা তাদের যে প্রোডাক্ট M1 ইন্টু M2, প্রোডাক্ট মানে মাল্টিপ্লিকেশন, তাদেরকেও 1 কেজি হিসেবে ধরতে পারি। অ্যান্ড তাদের মধ্যে যে ডিস্টেন্স, আমি এখানে খুব বড় করে এঁকেছি এটাকে, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি পয়েন্ট পার্টিকেল। এগুলো সব কিন্তু পয়েন্ট পার্টিকেল। আর এদের মধ্যে ডিস্টেন্সটা ধরি আর, তাহলে আর কেও যদি 1 মিটারে করি, তাহলে 1 নম্বর ইকুয়েশনটা কনভার্ট হয়েছে এফ ইকুয়াল টু জি তে। এফ ইকুয়াল টু জি মানে জি এর যে ভ্যালু হবে সেটা এফ এর মেজার ভ্যালুর সাথে নিউমেরিক্যালি ইকুয়াল। এখানে এফটা আমরা এক্সপেরিমেন্টালি মেজার করব, দিলে এক্সপেরিমেন্টালি মেজার করলে এফ এর একটা ভ্যালু পাওয়া যায় 6.67 ইন্টু 10⁻11 নিউটন। তো জি এর যে ভ্যালু হবে, ভ্যালু অফ জি, তার নিউমেরিক্যাল ভ্যালুটা ইকুয়াল হবে ফোর্সের সাথে 67 ইন্টু 10⁻11। আর ইউনিট, এসআই ইউনিট হবে, কারণ সবগুলো ইউনিটই আমরা এসআই ইউনিটে ধরেছি। এবার ক্যালকুলেট করব ইউনিট অফ জি। জি এর ইউনিট ক্যালকুলেট করতে গেলেও একটাই ইকুয়েশন, সেই নিউটনের মহাকর্ষ ইকুয়েশন এফ ইকুয়াল টু জি m1 m2 r স্কয়ার। সেখান থেকে আমরা ইকুয়েশনটাকে একটু সাজিয়ে নিলে এফ ইন্টু আর স্কোয়ার বাই m1 m2। এবার এখানে প্রত্যেকটার ইউনিট বসাবো। এফ এর ইউনিট যদি বসাই তাহলে হবে নিউটন, আর এর ইউনিট বসালে মিটার স্কোয়ার, আর মাসের ইউনিট বসালে হবে নিচে কেজি স্কোয়ার। তাহলে নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার -2। এবার আমি যদি ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি দিয়ে ইউনিট গুলোকে লিখতে চাই, মানে এখানে নিউটন কিন্তু ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি না, ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি, ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি। নিউটনকে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি দিয়ে লিখতে গেলে মাস ইন্টু অ্যাক্সিলারেশন মানে মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, তার সাথে বাকি যে কোয়ান্টিটি গুলো ছিল মিটার স্কোয়ার ইন্টু কেজি টু দি পাওয়ার -2, এটা মাল্টিপ্লাই হবে, দিলে জি এর যে ইউনিট বেরোবে সেটা হচ্ছে কেজি টু দি পাওয়ার -1 মিটার কিউব অ্যান্ড সেকেন্ড টু দি পাওয়ার -2। দুটো ইউনিটই ভ্যালিড ইউনিট, তবে যেভাবে এমসিকিউতে যদি দেয় এই ইউনিটটা, সেই জন্য ফান্ডামেন্টাল ইউনিট দিয়ে ইউনিট আর ডিরাইভড ইউনিট মানে ফোর্স থাকবে সেটা দিয়ে ইউনিট, দুটো কিন্তু জানা উচিত। আর ভুলে গেলে এই ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনের সমস্ত কিছুর ইউনিট বসিয়ে দিলে জি এর ইউনিট পাওয়া যাবে। ঠিক তেমনই ভাবে আমরা জি এর ডাইমেনশনটাও বের করতে পারবো, যেহেতু ফান্ডামেন্টাল ইউনিটও পেয়ে গেছি তাহলে আমরা ডাইমেনশনও বের করতে পারবো। তো জি এর ডাইমেনশন হবে কেজি ফান্ডামেন্টাল ইউনিট মাসের, তো এম কিভাবে রিলেটেড টু দি পাওয়ার -1, লেন্থের সাথে রিলেটেড এল কিউব, অ্যান্ড টাইমের সাথে রিলেটেড -2। আর সবসময়ের জন্য যখনই ডাইমেনশন লেখা হবে তখনই থার্ড ব্র্যাকেটের মধ্যে ডাইমেনশন কে রাখতে হবে। তাহলে জি এর ডাইমেনশন হলো m টু দি পাওয়ার -1, এল কিউব অ্যান্ড টি টু দি পাওয়ার -1। তাহলে এখানে তিনটে জিনিস জানা গেল মেনলি, যে জি সম্পর্কে তিনটে জিনিস জানা গেল: জি এর ভ্যালু, ইউনিট অ্যান্ড ডাইমেনশন।
এছাড়াও নিউটনস গ্র্যাভিটেশনাল ফর্মুলা, সব থেকে গুরুত্বপূর্ণ যে ফর্মুলাটা গ্র্যাভিটেশনাল ফোর্স ক্যালকুলেট করার জন্য। এবার জানবো মহাকর্ষ সূত্রের কিছু, মহাকর্ষ বলের কিছু প্রপার্টি, মহাকর্ষ বলের কিছু প্রপার্টি। নিউ পেজ কোথায়, পেজেস। তো মহাকর্ষ বলের ধর্ম বা বৈশিষ্ট্য। মহাকর্ষ বলের কিছু বৈশিষ্ট্য। প্রথমেই জেনেছি যে মহাকর্ষ বল হচ্ছে আকর্ষণ ধর্মী বল। মহাকর্ষ বল আকর্ষণ ধর্মী, আমি শর্টে লিখছি এখানে, আকর্ষণ ধর্মী। দ্বিতীয়ত হচ্ছে মহাকর্ষ বল খুবই দুর্বল বল। দুর্বল বল মানে আমাদের প্রকৃতিতে যে ফান্ডামেন্টাল ফোর্স গুলো, মানে আদি যে বল এবং নন কন্ট্যাক্ট ফোর্স বলতে পারি, সেই সব বলগুলোর মধ্যে যেমন এক্সাম্পল হিসেবে বলতে পারা যায় গ্র্যাভিটেশনাল ফোর্স একটা ফান্ডামেন্টাল ফোর্স, মানে আদি ফোর্স, প্রকৃতি নেচারে উপস্থিত। আর হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, মানে স্থির তড়িৎ বল। তারপরে চৌম্বকীয় বল এবং নিউক্লিয় বল, নিউক্লিয়াসের মধ্যে, নিউক্লিয়নগুলির মধ্যে যে বল ক্রিয়া ক্রিয়া করে সেগুলো হচ্ছে নিউক্লিয় বল। তো তাদের মধ্যে সব থেকে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল। আমরা একটা এক্সাম্পল দিয়ে পরে দেখবো যে কতটা দুর্বল। 3 নম্বর বৈশিষ্ট্য, মহাকর্ষ বল মহাকর্ষ বল অসংস্পর্শী, মানে কন্ট্যাক্টলেস, কন্ট্যাক্টলেস ফোর্স। এর জন্য কোনো কন্ট্যাক্ট লাগে না। দুটো বস্তু যদি একটা ফাইনাইট ডিস্টেন্সেও দাঁড়িয়ে থাকে, তাদের মধ্যে কোনো মিডিয়ামও যদি না থাকে, তাহলেও গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষ বল কিন্তু কাজ করবে তাদের মধ্যে। এবার নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে যে মহাকর্ষ বলের অভিমুখ, মহাকর্ষ বলের অভিমুখ ও মান। ধরো দুটো বস্তু, 100 কেজির একটা বস্তু, বিন্দু বস্তু, আর একটা 200 কেজির বস্তু, বিন্দু বস্তু, তারা 10 মিটার ডিস্টেন্সে রাখা আছে। তাহলে এদের মধ্যে মহাকর্ষ বল কত, মহাকর্ষ বল কত হবে এবং বলের অভিমুখ কি হবে? দুটো প্রশ্ন। সরাসরি আমরা জানি নিউটনের মহাকর্ষের সূত্র, F = G m1 m2 and by r square। তাহলে এফ এর, জি এর ভ্যালু আমরা তো জানলাম 6.67 × 10⁻⁻11। এটা মনে রাখতে হবে, নাহলে দেওয়া থাকবে জি এর ভ্যালু। আর m1 এর ভ্যালু বসাবো 100, m2 এর ভ্যালু বসাবো 200, আর ডিস্টেন্সটা হচ্ছে 10² মানে 100। তাহলে এখানে হলো প্রায় 13.2 অ্যাপ্রক্সিমেটলি ইন্টু 10⁻⁻9 নিউটন। সব এসআই তে আছে তাই নিউটন। মানে অর্ডারটা দেখলে বোঝা যাবে 10⁻⁹ অর্ডার, প্রায় ন্যানো অর্ডার।
মানে ফিল করার মতন ফোর্স নয়। মানে 100 কেজি আর 200 কেজি, এই দুটো বস্তু 10 মিটার ডিস্টেন্সে থাকলে তারা গ্র্যাভিটেশনাল ফোর্স কিন্তু অ্যাকচুয়ালি ফিলই করবে না, এতটাই কম। সেই জন্য হয়তো আমরা পৃথিবীতে যে বসবাস করি, আমাদের যে কোনো ভারী অবজেক্ট, মানে বিভিন্ন ধরনের বিল্ডিং বা মনুমেন্ট থাকলে কিন্তু আমরা অতটা অ্যাট্রাকশন ফোর্স ফিল করি না। তাহলে হয়তো গিয়ে বিল্ডিং এ গিয়ে ধাক্কা দিতাম। খুবই কম, খুবই টেন্স টু জিরোই বলতে পারি। আচ্ছা, এবার এর জন্য অভিকর্ষজ বল তবুও কাজ করছে, যেহেতু ম্যাথমেটিক্যালি এটা জিরো নয়। ফিজিক্যালি আমি বলে দিতে পারি যে খুবই নগণ্য, মানে টেন্স টু জিরো, বাট ম্যাথমেটিক্যালি জিরো নয়। তো যাই হোক, যতটুকুনি কাজ করছে না কেন, তার ডিরেকশনটা কোন দিকে হবে? আচ্ছা, প্রথমেই বলেছিলাম যে মহাকর্ষ বল কাজ করে পরস্পর পরস্পরকে আকর্ষণ করে। মহাকর্ষ বলটাই হচ্ছে পরস্পরের আকর্ষণ বল। মানে 100 কেজি 200 কেজি বস্তুকে তার দিকে আকর্ষণ করবে, আর 200 কেজি বস্তু 100 কেজির বস্তুকে তার দিকে আকর্ষণ করবে। তাহলে দুটো আকর্ষণ বলের মান তো একই হবে, কিন্তু ডাইরেকশন গুলো আলাদা আলাদা। আমি যদি একটা রেফারেন্স ফ্রেম এখানে আঁকি, তাহলে এটা পজিটিভ এক্স অ্যাক্সিস, আর এই দিকের ডিরেকশনটা হচ্ছে নেগেটিভ এক্স অ্যাক্সিস। তাহলে এখানে অবজেক্টটাকে 1 বলছি আর এই অবজেক্টটাকে 2 বলছি। এই যে ফোর্সটা, যেটা 200 কেজির উপরে অ্যাপ্লাই হচ্ছে, এটাকে আমরা বলি, ডিনোট করি এফ অন 2 বাই 1। আর 1 এর উপর যে ফোর্সটা হচ্ছে তাকে আমরা ডিনোট করি একইভাবে অন 1 বাই 2। তাহলে অ্যাকচুয়ালি F21 এর ডিরেকশন কিন্তু পজিটিভ এক্স অ্যাক্সিসে। F21 ভেক্টরকে আমি এইভাবে লিখতে পারি, ম্যাগনিটিউড হচ্ছে F, আর ডিরেকশন পজিটিভ, সরি নেগেটিভ, নেগেটিভ আই ডিরেকশনে। আর F12 এর ডিরেকশনকে আমরা পজিটিভ আই এক্স ডিরেকশনে লিখতে পারি। এইভাবে হচ্ছে এই দুটো ফোর্সের ডিরেকশন। আর F21 আর F12 এর মধ্যে রিলেশন ভেক্টর ফর্মে, দুটো অপোজিট। আর ম্যাগনিটিউডের রিলেশন যদি হয় তাহলে ইকুয়াল, কারণ ম্যাগনিটিউডের দিক থেকে তো তারা ইকুয়াল, ডিরেকশনের দিক থেকে না হলেও ম্যাগনিটিউডের দিক থেকে তারা ইকুয়াল। তো এই হচ্ছে একটা সিম্পল প্রবলেম মহাকর্ষ বলের উপর। তো ফার্স্টে যেটা বলেছিলাম, মহাকর্ষ বল বলতে গিয়ে পুরো সূত্রটাই দাঁড়িয়ে আছে বিন্দু পার্টিকেলের উপর, বিন্দু বস্তুর উপর, পুরো সূত্রটাই। এবার প্রকৃতিতে তো সবাই বিন্দু বস্তু নয়, আমাদের রিয়েল ওয়ার্ল্ডে সবকিছুই কিন্তু এক্সটেন্ডেড অবজেক্ট, সবকিছুই কিন্তু এক্সটেন্ডেড অবজেক্ট বা বিস্তৃত বস্তু। তো যে কোনো বিস্তৃত বস্তু অনেকগুলো পয়েন্ট পার্টিকেল নিয়ে তৈরি। আগেই বলেছি এটা ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট পার্টিকেল নিয়ে তৈরি। তার জন্য আরেকটা বস্তুর সাথে যদি আমি ইন্টারাকশন করতে চাই গ্র্যাভিটেশনাল ফোর্সে, তাহলে খুব কমপ্লেক্স হবে। তাও এখানে যদি আমি একটা পয়েন্ট পার্টিকেল বসিয়ে রাখি, তাহলে প্রত্যেকটা পয়েন্টের জন্য এই পয়েন্ট পার্টিকেলের একটা ফোর্স থাকবে, সেই ফোর্সের ডিরেকশন থাকবে, আর এই ভেক্টর কোয়ান্টিটি গুলো সব অ্যাড হয়ে একটা ফাইনাল ভেক্টর কোয়ান্টিটি বা রেজাল্টেন্ট দিবে। সেটাই হচ্ছে এই এক্সটেন্ডেড অবজেক্টের জন্য পি পয়েন্টে গ্র্যাভিটেশনাল ফোর্স। কিন্তু এটা প্র্যাকটিক্যালি ম্যাথমেটিক্যালিও খুব ইম্পসিবল টু সলভ, কারণ অনেক কিছু ইনফরমেশন এখানে পাওয়া যায় না। তাই জন্য সিমেট্রিক অবজেক্টের কথাও বলেছিলাম, যে সিমেট্রিক অবজেক্ট বা জিওমেট্রিক্যাল অবজেক্ট ইউজ করি। যেমন স্ফেরিক্যাল অবজেক্ট, এটা একটা পিওর জিওমেট্রিক্যাল অবজেক্ট, যার ইকুয়েশন আমরা জানি, সলিড স্ফিয়ার হতে পারে বা হলো স্ফিয়ার হতে পারে। তারপরে হচ্ছে রিং, রিং টাইপ অবজেক্টের ক্ষেত্রে তার অ্যাক্সিসে
যে কোনো পয়েন্টে গ্র্যাভিটেশনাল ফোর্স কত হবে, কারণ রিং একটা জিওমেট্রিক্যাল এবং সিমেট্রিক অবজেক্ট। এছাড়া আরো স্কোয়ার লুপ হতে পারে, ওকে, প্লেট হতে পারে, যে কোনো সার্কুলার প্লেটের অ্যাক্সিসের একটা পয়েন্টে। তো গ্র্যাভিটেশনাল ফোর্স কিন্তু প্রত্যেকটার জন্য আলাদা আলাদা হবে। বিভিন্ন টাইপের অবজেক্টের ক্ষেত্রে বিভিন্ন পজিশনে তাদের গ্র্যাভিটেশনাল ফোর্সের ভ্যালুগুলো কিন্তু আলাদা আলাদা। তো এইটা তোমাদের সিলেবাসে নেই, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে সিলেবাস, তাই আমি আর ঢুকছি না এতে। তবে এতটুকুন বলে রাখি যে যদি কোনো এক্সটেন্ডেড অবজেক্ট থাকেও, দুটো ধরো এক্সটেন্ডেড অবজেক্ট আছে, তাদের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স বের করতে বলেছে। এবার এমন ভাবে কন্ডিশন দেওয়া আছে যে তাদের মধ্যে যে ডিস্টেন্সটা আছে, এই ডিস্টেন্সটা অনেকটাই বেশি তাদের ইন্টারনাল সাইজের থেকে, মানে তাদের সাইজের থেকে। ধরো তাদের কোনো একটা পয়েন্টের বিস্তার হয়তো 1 মিটার, সেখানে ওদেরকে রাখা আছে ধরো 1 কিলোমিটার ডিস্টেন্স, তাহলে 1 কিলোমিটারের সাথে 1 মিটারের খুব নেগলিজিবল, খুব একটা ম্যাথমেটিক্যাল কোনো পার্থক্য নেই। তখন এই এক্সটেন্ডেড অবজেক্ট গুলো একটা পয়েন্ট পার্টিকেলের মতন অ্যাক্ট করবে, আর তাদের মাসটা পুরোটাই কনসেন্ট্রেটেড থাকবে সেন্টার ও মাসে। তাহলে আমরা যে প্রবলেমগুলো করব এখানে সবকিছুকেই যখনই এক্সটেন্ডেড অবজেক্ট ধরবো তখন তাদের ডিস্টেন্সটা যেন অনেকটা দূরে থাকে, দিলে গিয়ে তারা পয়েন্ট পার্টিকেলের মতন অ্যাক্ট করবে। এরপরে যখন আমি আর্থের সাথে বা সানের, সূর্যের চারপাশে যে প্ল্যানেট গুলো ঘুরছে, প্ল্যানেট গুলোর সাইজের রেসপেক্টে প্ল্যানেটের সাইজ কত হবে, ধরো আর্থের রেডিয়াস রেডিয়াস অফ আর্থ হচ্ছে 6400 কিলোমিটার, কিন্তু সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত, প্রায় 10⁹ অর্ডারে। 10⁹ এর সাথে 6400 কিলোমিটারটা নগণ্যই বলতে পারে। তাহলে আমি সূর্যকেও একটা পয়েন্ট পার্টিকেল হিসেবে ধরে নিব, আর পৃথিবীকেও একটা পয়েন্ট পার্টিকেল হিসেবে ধরে নিব, দিয়ে তাদের মধ্যে ইন্টারাকশন করব, দিলে তারপরে তার তার যা যা ইকুয়েশন গুলো আছে সেগুলো হবে। তাহলে এক্সটেন্ডেড অবজেক্টের জন্য আমি কি অ্যাপ্রোচ নেব সেটা এখন থেকে বলে দিলাম, যাতে নেক্সট যখন আমরা ঢুকবো প্ল্যানেটারি মোশনে তখন যেন সমস্যা না হয়।